নকশালবাড়ি থানা চত্বরে বাজেয়াপ্ত মোটরসাইকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর উঠেছে একাধিক প্রশ্ন। থানার ঠিক দুপাশেই রয়েছে একটি স্কুল ও একটি হাসপাতাল। এত সংবেদনশীল এলাকায় দাহ্য অবস্থায় পড়ে থাকা বাজেয়াপ্ত মোটরসাইকেলগুলির নিয়মিত নজরদারি কেন ছিল না তা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই থানার পেছনের অংশে বাজেয়াপ্ত গাড়ি ও মোটরসাইকেল স্তূপ করে রাখা ছিল। সেগুলির অনেকগুলিতেই তেল বা দাহ্য পদার্থ রয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। স্কুলে প্রতিদিন পড়ুয়াদের যাতায়াত এবং হাসপাতালে রোগীদের উপস্থিতি থাকা সত্ত্বেও কেন নিয়মিত পর্যবেক্ষণ বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। সৌভাগ্যবশত সময় মতো দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা সামনে এনে দিয়েছে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টি। গ্রাম পঞ্চায়েতের কাজে দু একটি জায়গায় পরিদর্শনে বেরিয়েছিলাম। হঠাৎ করে দেখছি যে কোথাও একটু আগুনের প্রচুর কালো ধোঁয়া বেড়াচ্ছিল এবং তৎকালীন দৌড়ে এসে দেখতে পাই যে থানার পিছনে আগুন। সেই আগুনে দেখছি থানায় কিছু সিজ করা বাজেয়াপ্ত বাইক থেকে শুরু করে ছোট গাড়ি আগুনের ঝুলে সব ভস্মীভূত হয়ে গেছে। ধন্যবাদ জানাই নকশালবাড়ি থানার প্রশাসনকে। ওনাদের দ্রুত মাধ্যমে যেভাবে জল সরবরাহ করে, এবং দমকলকেও ধন্যবাদ জানাবো। তাদের কাজের যে সুন্দর যে পরিষেবা, সেই পরিষেবার মাধ্যমে কোনো রকম সেরকম বড় কোনো ঘটনা নকশালবাড়ির বুকে যাতে দিল না, তার জন্য সমস্ত সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানাই। বড় কোনো ঘটনা হয়ে যেতে পারত, কিন্তু প্রশাসন এবং দমকলের সহায়তায় এবং কিছু স্থানীয় লোকজনও ছিল, তাদের সহায়তায় সেই দুর্ঘটনা থেকে এড়ানো গেল। বিশেষজ্ঞদের মতে, থানার মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে বাজেয়াপ্ত যানবাহন রাখার ক্ষেত্রে আলাদা নিরাপদ শেড, নিয়মিত পরিদর্শন এবং দাহ্য পদার্থ অপসারণ বাধ্যতামূলক হওয়া উচিত, বিশেষ করে যখন নিকটবর্তী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এদিকে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বাজেয়াপ্ত যানবাহন সংরক্ষণে নতুন করে নিরাপত্তা প্রোটোকল চালু করা হবে কিনা সেদিকেও নজর রয়েছে প্রশাসনের। এলাকার বাসিন্দাদের একটাই প্রশ্ন, স্কুল ও হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানের পাশে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা কেন এতদিন অদেখা রইল?